আজকের এই ভিডিওর টপিক হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় কি কি কারণে আপনি ফেল হতে পারেন, আপনি কোন কোন ভুলগুলো করলে ফেল করতে পারেন, অকৃতকার্য হতে পারেন এমসিকিউ পরীক্ষায়। বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় ফেল করার কারণ হচ্ছে অনিয়মিত পড়াশোনা। আপনি নিয়মিত পড়াশোনা না করলে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় ফেল করতে পারেন। নিয়মিত পড়াশোনা করতে হবে। আজকে 2 ঘন্টা পড়লাম, কালকে 2 ঘন্টা, 4 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, যে যতটুকু পারে, যতটুকু যার জন্য যতটুকু প্রযোজ্য হয়। বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা কিন্তু দিন দিন হার্ড হবে। বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা কিন্তু আগের প্রশ্নের সাথে পরবর্তী বছরের প্রশ্নের কোনো মিল নেই। যেহেতু মিল নেই, তাহলে অবশ্যই আপনাকে নিয়মিত পড়াশোনা করতে হবে। যদি আপনি অনিয়মিত পড়াশোনা করেন, আজকে কতটুকু পড়ছেন, কালকে কোনো পড়াশোনা নাই, এদিকে যদি বেড়াতে গেছেন, ঘুরতে গেছেন, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, এটা 1 সপ্তাহ আগে, 5 দিন আগে, 3 দিন আগে পড়াশোনা শুরু করলেন, তখন কোনো কাজ হবে না। বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষাতে আপনি ফিল করবেন নিশ্চিত রয়ে। বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা কিন্তু আগের মতো নেই। নিয়মিত পড়াশোনা করতে হবে, নিয়মিত পড়াশোনা করলে আপনি পাস করবেন। আর যদি আপনি অনিয়মিত পড়াশোনা করেন, তাহলে অবশ্যই ফিল করবেন। 2 নম্বরটা হচ্ছে বুঝে না পড়া। আপনি পড়াশোনা করতেছেন সারাদিন পড়তেছেন, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা করে পড়তেছেন, কিন্তু বুঝে পড়তেছেন না। আপনি কোনো আইন বুঝে পড়তেছেন না। প্রত্যেকটা আইনের প্রত্যেকটা ধারায় আপনাকে বুঝে পড়তে হবে। বুঝে যদি না পড়েন, কোনো কাজ নাই। এমসিকিউ পরীক্ষাতে আপনি ফিল করবেন। যে ধরনের প্রশ্নের প্যাটার্ন আসুক না কেন, আপনি যদি বুঝে পড়েন, আপনি যদি প্রত্যেকটা ধারা, যে ধারাগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আগে করতে হবে, এরপরে ওভারঅল মোটামুটি পড়াশোনা শেষ করতে হবে। তাহলে এখন আপনি যদি বুঝে না পড়েন, তাহলে আপনি পরীক্ষাতে ফেল করার সম্ভাবনা অনেক বেশি। বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা ফেল করার আরেকটি কারণ হচ্ছে স্ট্র্যাটেজি ফলো না করা। স্ট্র্যাটেজি ফলো না করা। আপনি কতদিন, কোন দিনে কয়টা সাবজেক্ট শেষ করবেন, আজকে কোনটা শেষ করবেন, আজকে কি থামারিয়ান শেষ করবেন, থামারিয়ান শেষ করার একটা স্ট্র্যাটেজি আপনাকে ফলো করতে হবে। বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা ফেল করার আরেকটি কারণ হচ্ছে স্ট্র্যাটেজি ফলো না করা। স্ট্র্যাটেজি ফলো না করা। আপনি কতদিন, কোন দিনে কয়টা সাবজেক্ট শেষ করবেন, আজকে কোনটা শেষ করবেন, আজকে কি থামারিয়ান শেষ করবেন, থামারিয়ান শেষ করার একটা স্ট্র্যাটেজি আপনাকে ফলো করতে হবে। বা আরেকটা বিষয় শেষ করতে হবে, আমি 4 দিনের ভিতরে এই পড়াগুলো শেষ করে ফেলবো, 3 দিনের ভিতরে এই পড়াগুলো শেষ করে ফেলবো, বা 2 দিনের ভিতরে আমি এই জিনিসগুলো শেষ করবো। এই জিনিসগুলো আমি যদি করতে না পারি, তাহলে এই জিনিসগুলো আমাকে অবশ্যই এতদিনের মধ্যে শেষ করতে হবে। যে কোনো ভাবে এইভাবেই পড়াশোনাটা শেষ করতে হবে। আমি গাইড নিয়েছি, বই নিয়েছি, সব নিয়েছি, কিন্তু পড়াশোনাটা কতটুকুর মধ্যে শেষ করতে হবে, কতটুকু করবেন, কয়বার রিভাইজ দিবেন, কয়বার রিভিশন দিবেন, সেটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এখন আপনি যদি কোনো স্ট্র্যাটেজি ফলো না করেন, তাহলে আপনি শেষে গিয়ে দেখবেন আপনার পড়াশোনা শেষ হয় নাই, যার কারণে আপনি পরীক্ষাতে ফেল করতে পারেন। আপনি যদি কোনো স্ট্র্যাটেজি ফলো না করেন, তাহলে আপনি শেষে গিয়ে দেখবেন আপনার পড়াশোনা শেষ হয় নাই, যার কারণে আপনি পরীক্ষাতে ফেল করতে পারেন। বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় ফেল করার আরেকটা কারণ হচ্ছে আইন একবার করে রিভিশন না দেওয়া। আপনি একবার পড়ছেন আইন, কোনোভাবে একবার ঠেলে টুলে আপনি একবার আইন পড়ে ফেলছেন, কিন্তু আপনি বারবার রিভিশন দেন নাই, অথবা সেকেন্ড টাইম আপনি রিভিশন দেন নাই। তখন আপনি একবার পড়ে, একবার আইন পড়ে আপনি কখনো এমসিকিউ পরীক্ষাতে পাস করতে পারবেন না। অবশ্যই আপনাকে একবার আইন পড়ার পরে আইন যে কোনো একটা সাবজেক্ট, একটা সাবজেক্ট আপনি পড়ছেন, একবার পড়লেন, 2 বার পড়বেন, 3 বার পড়বেন, 4 বার পড়বেন, যে যতটুকু পারবেন 10 বার পড়েন, অসুবিধা নাই, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যার যতটুকু পড়তে হবে, যার যতটুকু পড়া দরকার, ততটুকু আপনাকে পড়তে হবে। যতটুকু রিভিশন দেওয়া দরকার, আপনাকে ততটুকু রিভিশন দিতে হবে। যদি রিভিশন না দেন, একবার আইন পড়ে আপনি কখনো এমসিকিউ পরীক্ষায় পাস করতে পারবেন। যতটুকু রিভিশন দেওয়া দরকার, আপনাকে ততটুকু রিভিশন দিতে হবে। যদি রিভিশন না দেন, একবার আইন পড়ে আপনি কখনো এমসিকিউ পরীক্ষায় পাস করতে পারবেন, কখনো পারবেন না। একবার একটা সাবজেক্ট পড়ছেন, আপনি পরীক্ষা দিতে চলে গেছেন, ফিল। 4 নম্বর গেল। 5 নম্বর হচ্ছে বড় বড় আইনগুলো আগে পড়া। আপনি যতগুলো বড় বড় আইন আছে বাংলাদেশ বার কাউন্সিলে, যে 7টা আইন আছে, 7টা আইনের মধ্যে সবচেয়ে বড় বড় যে আইনগুলো, সেগুলো হচ্ছে দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি। এই 3টা আইনকে আমি বড় আইন, এই 3টা আইনকে আমি বললাম যে বড় আইন। এই আইনগুলো আপনি আগে পড়া শুরু করে দিন। এই আইনগুলো আপনি সবগুলো আগে পড়া শুরু করে দিন। এই দেওয়ানি কার্যবিধি বললেন, আজকে দেওয়ানি কার্যবিধি পড়তেও তো 2-3 দিন লাগতে পারে। একদিনও শেষ করা যায়, একদিন না, 2-3 ঘন্টায় আপনি দেওয়ানি কার্যবিধি শেষ করতে পারবেন। 5 নম্বর গেল। 6 নম্বর হচ্ছে কিছু বাজে কিছু টেনশন আছে, এই টেনশনগুলো আপনি মাথায় রাখেন। আপনি পরীক্ষাতে ফিল করবেন বাজে টেনশন, ভুল টেনশন,
যেমন একটা হচ্ছে পরীক্ষার 10 দিন আগে পড়বো নাকি 15 দিন আগে পড়বো, 10-15 দিন আগে পড়বো। এক নম্বরটা হচ্ছে পরীক্ষার 10-15 দিন আগে পড়বো, 10 দিন আগে পড়বো। যে কোনো সময় আপনি চিন্তা করছেন যে 1 মাস আছে, 15-25 দিন আছে, 30 দিন আছে, 20 দিন আছে। তো এখন আমি চিন্তা করলাম, আপনি চিন্তা করলেন যে 10 দিন আগে পড়বো, 15 দিন আগে পড়বো, তো বেশি দিন আগে পড়লে আমি ভুলে যাবো, কাল থেকে পড়বো, পরশু থেকে পড়বো। আপনি চিন্তা করলেন, এভাবে একটা চিন্তা করলেন, কিন্তু চিন্তা করছেন, চিন্তা করার পরে আপনি পরের দিনও পড়লেন না, এরপর দিনও পড়লেন না, এরপর দিনও পড়লেন না। 15 দিন পরে গিয়ে আপনি সময় পাচ্ছেন, 15 দিন আগে, 1 সপ্তাহ আগে, 10 দিন আগে যখন আপনি পড়তে শুরু করবেন, আপনার মাথা হ্যাং করে দেবে, আপনি মাথায় কিছু ঢুকাতে পারবেন। 15 দিন পরে গিয়ে আপনি সময় পাচ্ছেন, 15 দিন আগে, 1 সপ্তাহ আগে, 10 দিন আগে যখন আপনি পড়তে শুরু করবেন, আপনার মাথা হ্যাং করে দেবে, আপনি মাথায় কিছু ঢুকাতে পারবেন। টেনশন, পরীক্ষা কখন দিবেন, এখন এডমিট কার্ড দিবেন, পরীক্ষার যে সিট প্ল্যান সেটা নিবেন, নাকি এদিকে যাবেন নাকি ওইদিকে যাবেন, আপনার মাথা খারাপ হয়ে যাবে শেষ। সেজন্য অবশ্যই অবশ্যই সময় থাকতে আজকে থেকে যারা বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষাতে পাস করতেছেন, যারা বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষাতে পাস করতেছেন, অবশ্যই অবশ্যই আপনাকে সময় থাকতে পড়াশোনা শুরু করতে হবে। আপনি সময় নাও পেতে পারেন, অথবা সময় যে সময়টা থাকবে সেই সময়ের মধ্যে আপনি বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসটি আপনি শেষ করতে পারবেন। ভালো মতো শেষ করতে না পারলে আপনি পরীক্ষাতে ফেল করার সম্ভাবনা অনেক বেশি। 2 নম্বরটা হচ্ছে ফেলে পাস করতে পারলো, আমি তো লিখিত পরীক্ষায় পাস করবো, এই ধরনের চিন্তা রাখলে আপনি বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় কখনো পাস করতে পারবেন। আপনি বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষাতেও পাস করবেন, লিখিত পরীক্ষাতেও পাস করবেন। টোটালি বাংলাদেশ বার কাউন্সিল তার সময়ে সে পরীক্ষা নিয়ে দেয়, এখন আর তারিখ পাল্টায় না। আগে একটা সময় তারিখ বেশি পাল্টায়, এখন কোনো তারিখ পাল্টায় না, এখন খুব দ্রুত পরীক্ষাটি নিয়ে ফেলে, খুব দ্রুত পরীক্ষা শেষ করে দেয়। বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা নিয়ে নিল, এরপরে তিনি রেজাল্ট দিয়ে দিল রাতের ভিতরে, এরপরে লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করলো, এরপরে লিখিত পরীক্ষার যে রেজাল্ট পাবলিশ করবে, এরপরে পাবেন। খুব দ্রুত পরীক্ষা নিয়ে, তাহলে প্রতি বছর প্রশ্ন পাল্টাচ্ছে, এবছরও প্রশ্ন পাল্টাচ্ছে। গাইড বাই সাজেশন থেকে কোনো কমন আসবে না, গাইড বাই সাজেশন থেকে কোনো কমন আসবে না। প্রতি বছর প্রশ্ন পাল্টাচ্ছে, প্রতি বছর কিন্তু প্রশ্ন পাল্টাবে, প্রতি বছর প্রশ্ন পাল্টাচ্ছে, এই বছর প্রশ্ন পাল্টাবে, গাইড বাই সাজেশন থেকে কমন আসবে। এই ধরনের টেনশন রাখা, মাথায় টেনশন রাখা পুরোটা ভুল। কমন প্রতি বছর প্রশ্ন পাল্টাবে, অসুবিধা নেই, এবছরও পাল্টাবে, সমস্যা নেই, আরো বেশি পাল্টাবে, আরো বেশি কঠিন করবে, তাও সমস্যা। গাইড বা সাজেশন থেকে কমন আসবে, তাহলে কি এটা কোথা থেকে আসবে? গাইড সাজেশন আপনি পড়তে যাবেন, শুধু গাইড সাজেশন উপর নির্ভর হতে যাবেন না, আপনাকে বেয়ার একটা আছে, তাহলে এই বিষয়ে আরো পরে বলতেছি। তাহলে আপনি গাইড সাজেশন থেকে কমন আসবে বলে কোনো কথা নাই, আপনি বেয়ার একটা আছে। পরীক্ষা দিন দিন কঠিন করতেছে, এবার আগের চেয়ে কঠিন হবে। এই ধরনের টেনশন, এই যে ধরনের টেনশন গুলো রাখা টোটালি ভুল। পরীক্ষা কঠিন হবে, সহজ হবে, এখানের মধ্যে অবশ্যই কেউ না কেউ পাস করবে। যে সংখ্যক এখানে বাংলাদেশ বার কাউন্সিল আপনাকে ফেল করার জন্য বসে থাকে না, আপনাকে পাস করার জন্য বসে আছে তারা। আপনি যে পরীক্ষাটা দিবেন, তারা বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা আপনাকে এনরোলমেন্ট করার জন্য পরীক্ষাটা নিচ্ছে, ফেল করার জন্য নিচ্ছে না। বাংলাদেশ বার কাউন্সিলের আপনাকে ফেল করার কোনো কারণ। 7 নম্বরটা হচ্ছে পরীক্ষার আগে মডেল টেস্ট না দেয় এবং ওএমআর শিটে ভুল করে। 7 নম্বরটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা রেড মার্ক করে দিয়েছে। পরীক্ষার আগে আপনি মডেল টেস্ট অবশ্যই দিতে হবে। লাইব্রেরিতে যাবেন, আপনার পার্শ্ববর্তী যে কোনো লাইব্রেরি, বাজারে লাইব্রেরিতে গেলে আপনি বিভিন্ন মডেল টেস্টের উত্তর, মডেল টেস্ট যে ওএমআর শিট, এই যে ওএমআর শিট আপনি যদি একটা যদি ওএমআর শিট নেন, সেটা আপনি 2-5 কপি করাই, 10 কপি করাই, যার যতটুকু প্রয়োজন ততটুকু মডেল টেস্ট দেওয়ার জন্য আপনাকে অবশ্যই মডেল টেস্টের ওএমআর শিট নিতে হবে। বাজারে পাওয়া যায়, বাজার থেকে আপনি বাজারে লাইব্রেরি থেকে আপনি পাবেন। তো লাইব্রেরি থেকে আপনি মডেল টেস্ট দেওয়ার জন্য ওএমআর শিট নিয়ে আসবেন। ওএমআর শিটে আপনি ভাষায় বসে ওএমআর শিটে দিয়ে আপনি মডেল টেস্ট দিবেন, একটা মডেল টেস্ট গাইড দিবেন। মডেল টেস্ট যে কোনো ধরনের একটা মোটামুটি ভালো ধরনের একটা মডেল টেস্ট নিবেন, দিতে হবে বলে কোনো কথা নেই, কিন্তু এই ধরনের যদি আপনি দিতে পারেন, আপনি পরীক্ষাতে গিয়ে, যেহেতু আমরা বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষাটি হবে ওএমআর শিটে, আপনি যদি আগে যদি এক্সারসাইজ না করেন, পরীক্ষাতে ভুল করার সম্ভাবনা আছে। আপনি ভুল করতে পারেন, রেজিস্ট্রেশন নম্বর ভুল করতে পারেন, সেট কোড ভুল করতে পারেন, অথবা দেখা যাচ্ছে আপনি দাগানোর সময় ভুল করে ফেলেছেন,
আপনি যখন তৈরি করেন ওএমআর শিটে আপনি যখন মডেল টেস্ট দিবেন বাসায়, দেখবেন পরীক্ষা থেকে আপনার পরীক্ষাটা একদম ইজি হয়ে যাচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কথা, এটা আপনি মাথায় রাখতে পারেন। এটা যদি আপনি চেষ্টা করেন পরীক্ষাতে, আপনি যে কোনো একটা রোল নম্বর আপনি ধরে নিতে পারেন, হ্যাঁ আমার রোল নম্বর ঠিক, আমি রোল নম্বর যে একটা নমুনা টেস্ট দেওয়ার জন্য আমি ওএমআর শিট নিলাম, এটা আমি যে কোনো একটা রোল নম্বর আমি একটা চিন্তা করি। অথবা আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা পূরণ করেন, আপনার রেজিস্ট্রেশন কার্ড তো আছে। 8 নাম্বারটা হচ্ছে অতিরিক্ত দাগ। আপনি অতিরিক্ত দাগাইছেন, আপনি পারতেছেন 60টা বা 70টা, আপনি 80-90টা দাগাই ফেলছেন, ফলে এই যে নেগেটিভ মার্কিং আছে 0.25 করে কাটা যাবে। অতিরিক্ত দাগান একটি ভুলের জন্য 0.25 করে কাটা যাবে। একটি ভুল করছেন, দাগাইছেন, যা দাগাইছেন শুদ্ধ যা হয়েছে তার থেকে আপনি একটা ভুল দাগানোর কারণে ওই যে সঠিক সেখান থেকে আপনার নেগেটিভ মার্কিং হিসেবে 0.25 কেটে ফেলবে, তাহলে অতিরিক্ত দাগানো যাবে, এটা নির্দিষ্ট সীমার মধ্যে আপনাকে দেখাতে হবে। 9 নম্বরটা হচ্ছে কোড প্র্যাকটিস না থাকা। কোড প্র্যাকটিস না থাকলে আপনি পরীক্ষা ফেল করার সম্ভাবনা থাকে। কোড প্র্যাকটিস করতে হবে বলে কোনো কথা নেই, তবে যেহেতু আপনি আইনজীবী হতে যাচ্ছেন, আইন পেশাকে আপনি পেশা হিসেবে গ্রহণ করতে যাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে এমসিকিউ পরীক্ষা দেওয়ার আগে আপনি যদি কোড প্র্যাকটিস না থাকে তাহলে পরীক্ষা ফেল করার সম্ভাবনা থাকে। 10 নম্বরটা হচ্ছে পরীক্ষা চলাকালীন কোড প্র্যাকটিস বা অন্য কোনো চাকরিতে থাকে। এমসিকিউ পরীক্ষার সামনে আপনি প্রতিদিন কোডে যাচ্ছেন, সিনিয়রের কাছে যাচ্ছেন, সিনিয়র চেম্বারে যাচ্ছেন, তাহলে আপনার পরীক্ষায় পড়াশোনা কখন করবেন, কিভাবে পাস করবেন? সময় থাকলে আপনি যদি পারেন ভালো মতো পড়াশোনা আপনার যদি থেকে থাকে, ধারণা যদি আপনার থেকে থাকে পরীক্ষাতে পাস করবেন, সেটা যদি আপনি 100% আপনি শিওর হন, বা আপনার পড়াশোনা যদি ভালো মতো থেকে থাকে তাহলে কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন হ্যাঁ আমি কোড প্র্যাকটিস করার পরে যে সময়টা রাখি সেই সময়টা আমি পড়াশোনা করতে হয়ে যাচ্ছে, কিন্তু যারা এই ধরনের সময় পাবেন না তখন তারা অবশ্যই কোড প্র্যাকটিসটা বাদ দিলে, পরীক্ষা চলাকালীন সময় কোড প্র্যাকটিস বাদ দিলে ভালো হবে। অথবা অনেকে আছেন অনেক চাকরিতে থাকে, বিভিন্ন চাকরি থাকে, কিন্তু বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় পাস করতে চান, বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষাতে পাস করতে চাইলে আপনাকে চাকরি ছেড়ে দিতে হবে। পরীক্ষাতে পাস, এমসিকিউ পরীক্ষাতে আপনি পড়াশোনা কখন করবেন আর চাকরি কখন করবেন। 11 নম্বরটা হচ্ছে বেয়ারেক বা মূলায় না পড়া। বেয়ারেক মূলায় আপনি কোনোদিন পড়েন, বেয়ারেক মূলায় না পড়ে আপনি গাইডের পিছনে দৌড়া শুরু করবেন, গাইডে যা আছে সাজেশনে যা আছে সেগুলো করতেছেন, বেয়ারেক পড়েন না, বেয়ারেক দেখেন না, পরীক্ষাতে আসবে বেয়ারেক থেকে, পরীক্ষা দেওয়ার পরে বললেন যে এটা তো মূলাইন থেকে আসছে, বেয়ারেক থেকে আসছে। বেয়ারেক বা মূলাইনে কি কথা, তো মূলাইন থেকে পরীক্ষাতে আসবে, মূলাইনের বাইরে কোনো প্রশ্ন হওয়ার কোনো মানে নেই, তারপরেও কিছু এদিক ওদিক হতেই পারে একটা দুটা, সেটা ভিন্ন ব্যাপার। তাহলে আপনি গাইড যদি পড়তে থাকেন সারাদিন কোনো কাজ হবে না। আমি গাইডকে ছোট করে দেখতে চাচ্ছি, গাইড সহায়ক হিসেবে নিতে পারে, কিন্তু শুধুমাত্র গাইডকে ফলো করবে পরীক্ষাতে ফেল করার সম্ভাবনা বেশি। বার কাউন্সিল পরীক্ষার সিলেবাস সম্পর্কে ভালো ধারণা না রাখে, কোন সাবজেক্ট থেকে কোন আইন থেকে কতটি প্রশ্নে পরীক্ষাতে আসছে, কোন সাবজেক্ট বা কোন সিলেবাস থেকে কোন আইন থেকে বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার কয়টি প্রশ্ন করা হবে, সেই ধরনের কোনো আপনার ধারণা নেই। এই ধরনের কোনো ধারণা না রাখা, তাহলে সেটা আপনার জন্য ভুল হতে পারে, এটা ফেলের কারণ হতে পারে। আপনাকে অবশ্যই কোন আইন থেকে কতটি প্রশ্ন করতে পারে সেটা আপনাকে ধারণা রাখতে হবে, সেটা অবশ্যই আপনাকে ধারণা যদি না থাকে ফিল করার সম্ভাবনা অনেকাংশে বেশি, ফিল করার সম্ভাবনা অনেক। এর জন্য অবশ্যই আমাদের বার কাউন্সিলের 7টি সাবজেক্টে কোন আইন থেকে কত প্রশ্ন করা হবে সেটা আপনাকে জানতে হবে। আপনাকে ওই যে প্রশ্ন, সেই প্রশ্নটাকে আপনাকে উত্তর করতে হবে। চলে যাচ্ছি 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর হচ্ছে সিনিয়র ভাইদের কাছ থেকে অভিজ্ঞতা না।